হ্যালো, নমস্কার সবাইকে। রাধে রাধে। আমার স্পিকফুলি সোল ফ্যামিলিতে সবাইকে স্বাগত। তো তো তোমাদের কাছে নতুন একটা রিডিং নিয়ে চলে এসেছি কারেন্ট ফিলিংসে। দেখব তুমি তোমার প্রিয় মানুষটিকে নিয়ে কী ভাবছো, কী এনার্জিতে রয়েছো, কী এনার্জিতে শিফট করেছো, এবং তোমার প্রিয় মানুষটিও তোমাকে নিয়ে কী ভাবছে, কারেন্ট ফিলিংস কী আছে সেটাই দেখব। তো এটা একটা জেনারেলি রিডিং, টাইমলেস রিডিং, জেন্ডার স্পেসিফিক নয়, সেই জন্য সবার সাথে সবটা রেজোনেট করবে না। যার সাথে যতটুকু রেজোনেট করে সে ততটুকু নিয়ে বাকিটা অন্যের জন্য ছেড়ে দিও। আর এটা মেল, ফিমেল, ট্রান্সজেন্ডার, ম্যারিড, আনম্যারিড, কাপিল, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে যারা রয়েছে, এবং যে যাকে প্রিয় মানুষ, কাছের মানুষ মনে করে রিডিংটা দেখছো তার জন্য, সবার জন্য। তো অবশ্যই করে রিডিংটাকে ক্লেম করো, ইউনিভার্সকে থ্যাংক ইউ জানিয়ে অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। চ্যানেলটা সাবস্ক্রাইব করলে এনার্জি এক্সচেঞ্জ হয় না, তো এনার্জিটাকে আগে এক্সচেঞ্জ করতে হবে, তারপরে রিডিংটা তোমার সাথে ম্যাচ করবে। তো চলো দেখি তুমি তোমার প্রিয় মানুষটিকে নিয়ে আজকে রাতে কী ভাবছো। ইউনিভার্স, আমার যে ভিউয়ার্স আমার রিডিং দেখছে, আমার যে সাবস্ক্রাইবার আমার রিডিং দেখছে, আমার যে প্রিয় বন্ধুরা আমার রিডিং দেখছে, সে তার প্রিয় মানুষটিকে নিয়ে কী ভাবছে। ইউনিভার্স প্লিজ গাইড করো আমাকে, কারণ আমাকে সঠিক প্রেডিকশন দাও। আমার যে ভিউয়ার্স আমার রিডিং দেখছে, সে তার প্রিয় মানুষটিকে নিয়ে কী ভাবছে। তো আমি এখানে যা দেখতে পাচ্ছি, তোমাদের রিলেশনটার ওপরে না কেউ ভীষণভাবে ফলো করছে, যে তোমাদের কথা হচ্ছে কিনা, দেখা হচ্ছে কিনা, নজর রাখছে যে কি করছো তোমরা, তোমাদের মধ্যে আদৌ কোনো কন্ট্যাক্ট হচ্ছে কিনা, কোনো কথা হলো কিনা, কি কথা এগোলো, সেগুলোর ওপরে কিন্তু ভীষণভাবে নজর রাখছে এই মানুষটা। তোমার লাইফে তুমি যে জায়গায় এখন দাঁড়িয়ে আছো, তুমি হয়তো অনেকেই রয়েছো যাদের এনার্জি আমি পাচ্ছি, যে মনে হচ্ছে যে আমার লাইফটা বোধহয় শেষ হয়ে গেল, ওই রিলেশনটা বোধহয় আমার থাকবে না, বা এখানেই বোধহয় সব কিছু শেষ, এখান থেকে বোধহয় আর কিচ্ছু হওয়ার নেই। এই যে সিচুয়েশানগুলো তোমার মনে হচ্ছে না বর্তমানে, তো এখান দিয়ে এগুলো শেষ হয়ে তোমাকে কিন্তু ইউনিভার্স সুযোগ দেবে একটা পজিটিভ ঊর্জা নিয়ে লাইফ শুরু করার। সেম কার্ড আবারও পেয়েছি, আবার এনার্জিটাও সেম এসছে, যে তোমার লাইফে যে ঝিমিয়ে যাওয়া, যে ডিপ্রেশন, যে ডিপ্রেসড মুড, এগুলো কেটে গিয়ে একটা পজিটিভ ঊর্জা ইউনিভার্স তোমাকে সুযোগ করে দেবে, পজিটিভ ঊর্জা দিয়ে নতুনভাবে লাইফটাকে শুরু করার। তুমি ফিউচার নিয়ে প্রচণ্ড ভাবছো, কিন্তু সেগুলো থেকে বেরিয়ে এসো। টাকা পয়সা নিয়েও তুমি ভাবনা চিন্তা করছো আজকের দিনে দাঁড়িয়ে, কিন্তু টাকা পয়সা তোমার যথেষ্ট রয়েছে আমি যে দেখতে পাচ্ছি, তারপরেও ভাবছো। এই কার্ডটা আমি শো করবো না, পরের কার্ডে সোলমেট কার্ড এসে, সোলমেট জার্নি, যেটা হচ্ছে তুমি জানো যে তোমার পার্টনার তোমার সোলমেট, এবং তোমার পার্টনার তোমার উনিও জানে, উনিও বিশ্বাস করে যে উনিও তোমার সোলমেট, তুমিও ওনার সোলমেট, সেগুলোও বিশ্বাস করে, এবং তোমরা অ্যাকচুয়ালি একটা সোলমেট জার্নিতে রয়েছো। তো যেখানে দুজনের প্রতি দুজনের ভালোবাসাটা ভীষণ পিওর, কোনো কার্মিক ব্লকেজ এখানে দেখতে পাচ্ছি না। দুজনের মধ্যে ভালোবাসার জন্য, দুজনের মধ্যে দুজনের মধ্যে ভালোবাসার জন্য, দুজনের মধ্যে টানের জন্য আবার তোমরা এক হয়েছো, এক আত্মা হয়েছো, একই সোলে আবার এসছো। তো সেই কারণের জন্য তোমাদের কিন্তু কন্ট্যাক্ট হয়েছে। তো এটা কিন্তু একটা সোলমেট জার্নি। তুমি মাঝে মাঝে এটাও ভাবছো যে যদি মুভ অন করে যেতে, বা তোমার মুভ অন করে নেওয়া উচিত, বা তুমি এটাও ভাবছো যে আমি এবার মুভ অন করে যাব, আমার আর ভালো লাগছে না এই রিলেশনটা থেকে, মানে আমি কিছুই যেন পাচ্ছি না, আমি রিলেশনটাকে প্রচুর এফোর্ট দিচ্ছি, প্রচুর স্ট্রাগল করছি, প্রচুর সময় দিচ্ছি, সব কিছু করছি, অথচ আমার বেলা আমি যেন কিছু পাচ্ছি না রিলেশনটা থেকে, আমি কি এবার মুভ অন করে যাব, এইরকম কিন্তু এনার্জি একটা পাচ্ছি আমি ভীষণভাবে। তুমি কিন্তু এগুলো ভাবছো, আজ রাতে কিন্তু তুমি ভীষণ দুশ্চিন্তা করছো এগুলো নিয়ে, ঘুম হচ্ছে না, মন খারাপ করছো, এরকম এরকম করছো আর কি, এরকম হচ্ছে তোমার লাইফে, সেগুলো কিন্তু চেঞ্জ হবে। এই রিলেশনটা কিন্তু তোমাকে স্টেবিলিটি দেবে, এই রিলেশনটা কিন্তু তোমার স্টেবিলিটি পাওয়ার এনার্জি ভীষণ হাই দেখতে পাচ্ছি, হাই এনার্জি রয়েছে, যেখানে তুমি তোমার এই রিলেশনটা হয়তো কিছু কারণের জন্য তোমাদের নো কন্ট্যাক্ট চলছে, কিন্তু রিলেশনটা স্টেবল জায়গায় যাবে, এবং স্টেবিলিটি তোমরা কিন্তু পাবে, এবং রিলেশনটার খুব ভালো ফিউচারও রয়েছে, তোমরা খুব ভালো থাকবে মেন্টালি, ফিজিক্যালি, ফিনান্সিয়ালি, সব দিক দিয়ে কিন্তু খুব ভালো থাকবে, এটা আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানে একটু রাশিটা দেখি যে কী কী রাশির মানুষ এখানে তোমরা রয়েছো, সেটা একটু দেখবো। আচ্ছা, এখানে আমি দেখতে পাচ্ছি বৃষ, কন্যা, মকর, সিংহ, মেষ, ধনু। বৃষ, কন্যা, মকর, সিংহ, মেষ, ধনু, আর বাকি রাশিরা টুকটাক থাকলেও থাকতে পারে। তো চলো দেখি এখানে এবারে তোমার প্রিয় মানুষটি তোমাকে নিয়ে কী ভাবছে সেটাই দেখবো। ইউনিভার্স, আমার যে বন্ধুরা আমার রিডিং দেখছে, তার প্রিয় মানুষটি তাকে নিয়ে কী ভাবছে, আজকে তার কারেন্ট ফিলিংস কী আছে, কারণ আমাকে সঠিক প্রেডিকশান দাও।
ইউনিভার্স আমাকে সঠিক গাইডেন্স, আমার যে ভিউয়ার্স আছে, আমার যে সাবস্ক্রাইবার আছে, আমার যে প্রিয় বন্ধুরা আছে, তার প্রিয় মানুষটি তাকে নিয়ে কী ভাবছে, কার্ড আমাকে সঠিক প্রেডিকশন করতে সাহায্য করো। তোমার প্রিয় মানুষটি কিন্তু এই রিলেশনটাকে নিয়ে কারোর সাথে আলোচনায় ব্যস্ত, সাজেশনে ব্যস্ত, ইমোশন ফ্লো হচ্ছে, মানে আবেগ কন্ট্রোল করতে পারছে না, সেই জন্য কারোর কাছ থেকে সাজেশন নিতে গিয়েছে। অথবা এটাও হতে পারে যে উনি কিন্তু ওনার মা, বোন, দিদি বা কাকিমা বা কোনো ফিমেল ফ্রেন্ড হতে পারে, যেই হোক না কেন, এখানে ফিমেলের এনার্জিটাই আমি পাচ্ছি, তার সাথে উনি শেয়ার করতে চাইছেন এবং শেয়ার করছেন যে এখান দিয়ে আমার কী করা উচিত, এই সিচুয়েশান থেকে আমার কী করা উচিত। ওনার লাইফে দুটো ফোর্স রয়েছে, নেগেটিভ পজিটিভ, মানে ইউনিভার্স ওনাকে সব রকমই ফোর্স দিয়ে রেখেছে যে তুমি তোমার লাইফে তোমার ওপরেই তোমাকেই ডিসিশনটা নিতে হবে। তুমি এবার তোমার লাইফের জন্য যেটা ভালো তুমি সেইটাই নাও। ভগবান তো সব কিছু আমাদের বলে দেবে না, সব কিছু হাতে দিয়ে রেখেছে, তো এবার তুমি তোমার যেটা ঠিক মনে হয়। তো ওনার লাইফে ওরকম পজিটিভ দিক, নেগেটিভ দিক সব কিছুই দিয়ে রেখেছে, ইউনিভার্স সুযোগ করে দিয়েছে, কিন্তু উনি এখনও কোনোটাই চয়েস করতে পারেনি, কারণ উনি কনফিউশনে ভুগছেন, উনি এখনও ঠিকভাবে চয়েস করতে পারেনি। আবার এটাও হতে পারে যে উনি যেটা চয়েস করেছিলেন সেখান দিয়ে এতটাই লস বা এতটাই আর্থিক একটা প্রবলেম চলে এসছিল, বা একটা ফিনান্সিয়ালি একটা লস এমনভাবে হয়ে গিয়েছিল যেখান দিয়ে ওই মানুষটা পুরো শেষ হয়ে গিয়েছে, একদম উঠে দাঁড়ানোর মতো ক্ষমতা কিন্তু ওনার হচ্ছে না। সেখান দিয়ে উনি অ্যাকচুয়ালি বেরিয়ে যেতে চাইছে, যে হয়তো উনি কোনো থার্ড পার্সনকে করেছিলেন, হচ্ছে থার্ড পার্সনকে বিশ্বাস করেছিলেন, তার সাথে রিলেশনে গিয়েছিলেন, সেখান দিয়ে উনি এমন কষ্ট পেয়েছে, এমন ফিনান্সিয়ালি লস হয়েছে বা এমন মেন্টালি লস হয়েছে, মানে মানসিকভাবে এত ভেঙে পড়ছে, সেখান দিয়ে উনি কিন্তু পালিয়ে আসতে পারলে বাঁচে, সেরকম একটা অবস্থা, উনি যেন পালিয়ে আসতে চায়, ঠিক আছে, এরকম একটা এনার্জি পাচ্ছে। দেখো, পালিয়ে যাওয়ার ভীষণ এনার্জি, মানে উনি ওখানে থাকতেই চান না, থাকতে পারছেন না, যে কোনো প্রকারে ওনাকে বেরোতেই হবে, উনি কিন্তু এখন সেই রকম একটা মানে এতে রয়েছে, এনার্জিতে রয়েছে। দেখো, এমন একটা আঘাত কিন্তু উনি পেয়েছে, আজকে আমি এনার্জিটা কারেক্ট করছি, এমন একটা আঘাত পড়েছে যেন সেই ওপর থেকে মানুষ নিচে পড়ে গেলে যেরকম একটা ফিল হয় না, উনি কিন্তু সেই রকম একটা আঘাত পেয়েছে, প্রচণ্ড কষ্ট পেয়েছে, প্রচণ্ড মানসিকভাবে ভেঙে পড়েছে, মানে খুব খারাপ অবস্থা ওনার কিন্তু আজকে। সেই জন্য উনি কিন্তু ওনার কোনো মানে এখানে ফিমেলের এনার্জি পাচ্ছি, মা, বোন, দিদি, কোনো ফিমেল ফ্রেন্ড, তাদের সাথে আলোচনায় ব্যস্ত যে আমার এই মুহূর্তে দাঁড়িয়ে কী করা উচিত, আমার কী করলে ভালো হবে, আমি কী করলে ভালোভাবে থাকতে পারবো, আমি আমার লাইফে স্টেবিলিটি চাই, আমি এসব ঝামেলা আর নিতে পারছি না, সেই জন্যই কিন্তু উনি এত আলোচনা, এত কিছু ব্যস্ত। তো উনি এখানে এই কার্ডটা আমি শো করবো না, তো উনি ওনার লাইফটাকে কিন্তু চেঞ্জ করতে চান, কোথাও ঘুরতে যেতে চান, সেই এনার্জিও পাচ্ছি, এবং উনি কিন্তু ওনার লাইফটাকে চেঞ্জ করতে চান, নিজেকে ব্যালেন্স করতে চাইছে এই মুহূর্তে দাঁড়িয়ে, যে সব কিছু সিচুয়েশান, মানে এতটা ইমোশনাল হলে তো হবে না, হচ্ছে, তো ওই জন্য উনি কিন্তু নিজেকে মানে ব্যালেন্স করতে চাইছে, কোথাও ঘুরতে যেতে চাইছে, যেখানে একটু মানে ফাঁকা নিরিবিলি জায়গায় ওনাকে একটু শান্তি পাবেন, এরকম একটা এনার্জি, এবং নিজের চারপাশে একটা গণ্ডি টানতে চাইছেন যেখানে মানুষ সবাই এসে ঢুকতে পারবে না, উনি কিন্তু সেই রকম একটা এনার্জিতে রয়েছে, এবং এগুলো ভীষণ ফাস্ট এনার্জি পাচ্ছি, ভীষণ ফাস্ট এনার্জি, এগুলো করতে ঘুরতে যাওয়ার এনার্জি ভীষণ ফাস্ট। এই মানুষটা কিন্তু ভীষণ এক্সপিরিয়েন্স মানুষ, তোমার যে প্রিয় মানুষ রয়েছে ভীষণ এক্সপিরিয়েন্স মানুষ, তারপরে কিন্তু লাইফে ওনার কিন্তু এইরকম প্রবলেম চলছে। পরের কার্ড ডেথের কার্ড এসছে, যেটা হচ্ছে উনি ওনার লাইফের যে অধ্যায়টা শেষ হয়েছিল, যে জার্নিটা শেষ হয়েছিল, সেখান দিয়ে নতুন একটা জার্নি কিন্তু শুরু করতে চাইছে, মানে যা হবে, কারণ এই যে ফেজটা উনি কাটাচ্ছেন, এই যে ডিপ্রেসড হয়ে রয়েছে, এই যে উনি একটা মেন্টালি লস হয়েছে, ওনার ফিনান্সিয়ালি একটা প্রবলেম এসছে, বা এমন একটা আঘাত উনি পেয়েছে যেখান দিয়ে উঠে দাঁড়ানোর মতো ক্ষমতা নেই, এই সব কিছু ফেজটা কেটে গিয়ে ওনার লাইফে কিন্তু একটা নতুন ফেজ শুরু হতে যাচ্ছে। হ্যাঁ, তো এগুলো কিন্তু হবে। তো চলো দেখি রাশিটা কী আসে, সেটাই দেখবো যে তোমার প্রিয় মানুষের কী রাশি আসছে। আচ্ছা, এখানে আমি বেশি পাচ্ছি কুম্ভ, মিথুন, তুলা, কুম্ভ, মিথুন, তুলা, আর বৃষ, কন্যা, মকর, কুম্ভ, মিথুন, তুলা বেশি রয়েছে, তারপরে রয়েছে বৃষ, কন্যা, মকর, আর বৃশ্চিক, মীন, কর্কট, সিংহ, মেষ, ধনু টুকটাক থাকলে থাকতে পারো।
তো এটা ছিল তোমাদের রাশি, মানে এনার্জিটা বললাম, এই রাশিফলটা বললাম, এই রাশির মানুষদের এনার্জি আমি আজকে করেছি, তোমার প্রিয় মানুষ যারা রয়েছে তাদের রাশিফল। তো এই ছিল আজকে রাতের রিডিং। সবাই অবশ্যই করে রিডিংটাকে ক্লেম করো, আর ইউনিভার্সকে অবশ্যই করে থ্যাংক ইউ জানিয়ে অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। গুড নাইট আর বাই সবাইকে।